আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে প্রতি সপ্তাহের মতন আজকেও আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো সাথে আছে আমার সোহেব ভাই, উনি নতুন প্রবাসী সৌদিতে, আমাদের কোম্পানিতে আছে। সবাই দোয়া করবেন তার জন্য। তো ভাইকে নিয়ে বেরোলাম যে বাইরে একটু ঘুরে ঘেরে আসি, আপনাদেরও কিছু দেখানোর চেষ্টা করি, সেই হিসেবে বেরোলাম। সোহেব ভাই কিছু বলেন। আমার কিছু বলার নেই, আপনি বললেন ভাই। আচ্ছা, ঠিক আছে। তো সোহেব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন দেখি কি দেখানো যায় আজকে আপনাদেরকে, তো সাথেই থাকুন। আমি মেহেদি হাসান মামুন আপনাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম মেহেদি মামুন BD 2.0। তো লেটস গো। তো আপনাদেরকে দেখাই যে একটা ভ্রাম্যমান ক্রেন কেমন হয় সৌদিতে। দেখেন চাক্কা লাগানো, এটা দিয়ে যে কোনো জায়গায় ইনস্ট্যান্ট কাজ করবে। এই জন্যই তৈরি করা এটা। কত বড় চাকাগুলো, কত বড়, না দেখলে আসলে বুঝবেন না। এটা এইখানেই অপারেটিং সিস্টেম, ড্রাইভারের রুম, ড্রাইভার কন্ট্রোল রুম এখান থেকে তারা কন্ট্রোল করবে। দেখেন এর যে ক্লিপগুলো কত বড়, যেটা দিয়ে আর কি প্রোডাক্ট ওঠানামা করবে, কত উঁচু পর্যন্ত যাবে আর কি বড় ক্রেনগুলা। এটা সেটা না দেখলে বুঝবেন না। এখান থেকে গাড়ি চালায় নিয়ে যাবে, আর এইটা দিয়ে হচ্ছে এইখানে কন্ট্রোল হবে। ক্রেন যেভাবে কন্ট্রোল করা হয় সেম কন্ট্রোল। চার সাইডে চারটা হাইড্রোলিক দিয়ে আছে, এইভাবে দিয়ে যখন কাজ করবে তখন এই হাইড্রোলিকগুলোর উঁচু করে দিবে। চাকার পরে কোনো প্রেশার পড়বে না। চাকাটা দেখেন, আমি দাঁড়ায় আছি, আমার গলা পর্যন্ত চাকা উঁচা, তাহলে কত বড় চাকা এগুলো। আর দেখেন পুরোটা ওঠার জন্য সিঁড়ি, এইটা পুরোটাই যে ইঞ্জিন, ক্রেনটার পুরো ইঞ্জিন হচ্ছে এখানে। এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কত বড় আর কি। এটা সৌদি আরবে কাজগুলো এরকমই হয়, যে আলাদাভাবে নিয়ে যাব, সেটিং করব, খুলে খুলে এরকম কোনো সিস্টেম নেই, একেবারে এভাবেই নিয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি আরবে নিম গাছ দেখেন, এই হচ্ছে নিম গাছ। একটা সময় শুনেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সৌদির বাচ্চাকে গিফট করছিল নিম গাছ, ওরা এটা সম্পর্কে জানতো না। তো নিম গাছ দেওয়ার পরে তারা অনেক খুশি হয়েছিল। সেই নিম গাছই দেখতে পেলাম সৌদির একটা বাসার সামনে লাগানো। আপনারা দেখানোর চেষ্টা করতেছি, দেখেন নিম গাছ লাগানো। সৌদি আরবের আরেকটা জিনিস, যে ময়লার যে ডাস্টবিন, যেটাকে এখানে বলদিয়া বলে, অনেকের ধারণা সৌদিরা অনেক কিছু ফেলে দেয়, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো সে ভুল ধারণাটা আজকে আপনাদেরকে একটু ভাঙাই দিই। দেখেন কী ফেলছে এখানে, এটা বেসিং ফেলছে, পুরোনো চাকা টাকা এগুলো। ঠিক আছে, যারা বলো দিয়ে কাজ করে তাদের জন্য এইগুলো লোহা লক্কর বিক্রি করতে পারবে, আর সবই ময়লা। দেখছেন, এটা হচ্ছে সৌদির বলো দিয়ে। তো দেখেন আসলে কি থাকতে পারে। মানুষ তো মনে করে এইটা পাওয়া যায়, ওইটা পাওয়া যায়, কি পাওয়া যায়। দেখেন আপনারা এখানে প্রয়োজনীয় জিনিসটা কি আছে। ঠিক আছে, মানুষ তো মনে করে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না। যা পাওয়া যায় ভাঙাচোরা, এটা যদি অনেকে নিয়ে যায় টুকায় 2-1 টাকা পায়, এটাই বিক্রি করে কেজি হিসাবে হয়তো বা 2-3 টাকা কেজিতে। এই হচ্ছে ব্যাপার। দেখেন এরকম দৃশ্য বাংলাদেশে পাবেন না। সৌদিতে এই যে বিড়ালটা উপরে শুয়ে আছে গাড়ির উপরে, কত সুন্দরভাবে। এই অবস্থা থাকতে কোনো সৌদি গাড়ি চালাবে না, বা কেউ যদি চালায় যায় তাকে নিষেধ করবে, চালায় না। মামু দেখো দেখো দেখো, তোমার ভিডিও করতেছি মামা। এই হচ্ছে বিড়াল, দেখেন কীভাবে তাকায় রয়েছে গাড়ির উপরে, এভাবেই শুয়ে থাকে বিড়াল। বিড়ালকে সৌদিরা আসলে অনেক আদর করে, অনেক আদর করে, ধারণার বাইরে। দেখেন কত সুন্দর একটা বিড়াল গাড়ির উপর শুয়ে আছে। অবস্থা বিড়ালে বিড়ালে মারামারি দেখি একটু। দুজনের পরে খুব ক্ষেপে আছে।
আমাদেরকে দেখে চুপ হয়ে গেছে একেবারে। আমাদের রুমের পাশে একটা রেস্তোরাঁ আছে, বাংলাদেশ যেমন কমিউনিটি সেন্টার বা আপনি বলতে পারেন রিসোর্ট, সেম সেম। তো এটা এরকমভাবে ডেকোরেশন করা আছে এখানে। রাত্রেবেলা খুব আলোকসজ্জা করে রাখে। একটু পরে দেখা হলো এখানে শুরু হবে গান বাজনা, সৌদিরা গান বাজনা করবে, এই করবে, ঠিক আছে। তো এই যে ফোন নাম্বার দিয়ে আছে, কেউ যদি বুকিং দিতে চায় এখানে বুকিং দিতে পারবে। রেস্তোরাঁ এখানে মূলত রেস্তোরাঁ এরিয়া, সৌদিরাও থাকে, রেস্তোরাঁয় বেশিরভাগ ভাড়া দেওয়া হয় যাতে এখানে ডিবেট করবে। তো সব ভাই, বাড়ির কথা মনে টনে হয়নি? বাড়ির কথা তো ভাই মনে হইবই। বিশেষ করে বাচ্চার কথা মনে পড়ে সবার বেশি। আমার মেয়েটারে আমি দেখে আসছি 1 বছরের, এখন 3 বছর হতে যাচ্ছে। আমার খুবই মনে পড়ে। এটা হচ্ছে কথা, বিদেশে শত কষ্ট তো এই বাচ্চাদের জন্যই আসা আমাদের, বা তাদের একটা ভবিষ্যৎ, নিজের একটা ভবিষ্যৎ করার জন্য। বলেন কি বলতেছিলেন? বলতেছিলাম মেন কথা হইতেছে ভাইয়ের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। এটা এই প্রত্যাশাই শেষ করলাম। ঠিক আছে। তো তুমি